ভেন্টিলেশনে কালীঘাটের কাকু এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হলো বেসরকারি হাসপাতালে। সোমবার সকালেই তাকে ভর্তি করানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে। প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রের খবর, সোমবার সকালে হঠাৎ সংজ্ঞা হারান তিনি। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন কাকু। সেই সংক্রান্ত অসুস্থতা থেকেই তিনি সংজ্ঞা হারান বলে মনে করা হচ্ছে। অসুস্থ অবস্থায় তাকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সন্ধ্যায় তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। এর আগেও শারীরিক অসুস্থতা নিয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণকে। এবারও যাতে সেই হাসপাতালেই তার চিকিৎসা হয় সে বিষয়ে আদালতে আবেদন জানান কাকুর আইনজীবী। বিচার ভবন থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। সোমবার সকালেই বিচার ভবনে সুজয় কৃষ্ণের আইনজীবী পছন্দের বেসরকারি হাসপাতালে তার মক্কেলকে স্থানান্তরের জন্য আবেদন জানান। তিনি জানান, আলিপুরের ওই হাসপাতালে এর আগেও চিকিৎসা হয়েছে সুজয়ের। অভিযুক্তের অস্ত্রোপচারও হয়েছে এই হাসপাতালে। তবে অভিযুক্তের নিরাপত্তার বিষয়টি দেখা প্রয়োজন বলে আদালতে জানান ইডির আইনজীবী। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক জানান, চিকিৎসার প্রয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কাকুকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কলকাতা পুলিশ তার নিরাপত্তার বিষয়টি দেখবে বলে জানায় আদালত। এদিকে বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। সোমবারও শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়া শুনানি সম্ভব হয়নি এদিন। বিচারক জানিয়েছেন, আগামী 2রা জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে।